যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী বলছেন, গাজার যুদ্ধবিরতি এখন অত্যন্ত সংকটাপন্ন মুহূর্তে আছে। পরিস্থিতি দ্রুত অগ্রগতি না হলে রয়েছে সমঝোতা ভেঙে পড়ার শঙ্কা। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শাবা বলেছেন, ইসরায়েল আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। জায়নবাদী সেনাদের বিমান হামলায় আবারও লক্ষ্যবস্তু হয়েছে গাজার মাগাজি শরণার্থী শিবির। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরবাড়ি থেকে উদ্ধার করা হচ্ছে হতাহতদের। ধোঁয়া, ধ্বংস আর আর্তনাদ সব মিলিয়ে আবারও যুদ্ধের ভয়াবহতা দৃশ্যমান মাগাজি শরণার্থী শিবিরে। এর আগে উত্তর গাজায় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন 7 ফিলিস্তিনি। এর মধ্যে 70 বছর বয়সী এক নারী এবং তার ছেলেও আছেন। দীর্ঘ যুদ্ধবিরতির আলোচনার মাঝেই এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে জানাচ্ছেন পর্যবেক্ষকরা। গাজার যুদ্ধবিরতি এখন অত্যন্ত সংকটময় মুহূর্ত পার করছে, জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। সতর্ক করে আল থানি বলছেন, স্থায়ী শান্তি সমাধানের দিকে দ্রুত অগ্রগতি না হলে পুরো পরিস্থিতি কাঠামো ভেঙে পড়তে পারে। গাজায় এখন যেটা চলছে সেটাকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি তখনই হবে যখন ইসরায়েলি বাহিনী গাজা থেকে পুরোপুরি নিজেদেরকে প্রত্যাহার করবে। তখনই গাজায় স্থিতিশীলতা ফিরবে, মানুষ স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারবে, যা এখনো সম্ভব হয়নি। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার অভিযোগ, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। গাজায় সংঘটিত ভয়াবহ গণহত্যা থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ সরাতেই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি সিরিয়ার প্রেসিডেন্টের। ইসরায়েলি হামলায় গাজায় প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা। এ অচল অবস্থা কাটবে কবে, সেটি এখন বড় প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, RTV।